প্রিয় দর্শক, একটু কল্পনা করুন, আজ রাতটা যদি আপনার জীবনের শেষ সুযোগ হয়, আজ রাতে যদি আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমার সব গুনাহ আমি মাফ করে দিলাম, তাহলে আপনি কি করবেন? এই রাত কোনো সাধারণ রাত না। এই রাত হচ্ছে শবে বরাত, ক্ষমা পাওয়ার রাত, তকদির বদলানোর রাত। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি বলবো শবে বরাত কেন এত মূল্যবান, এই রাতে কি হয়, কে কে ক্ষমা পায় না, আর আপনি কি করলে আল্লাহর রহমত পাবেন। আসুন জেনে নিই শবে বরাত কি। শবে বরাত মানে মুক্তির রাত, নাজাতের রাত, গুনাহ থেকে রেহাই পাওয়ার রাত। আরবিতে বলা হয় লাইলাতুল নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন। আসুন জেনে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে সমস্ত সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ, হাদিস নম্বর 1390। প্রিয় দর্শক, ভাবুন তো, হাজার হাজার গুনাহ নিয়ে আমরা বেঁচে আছি, আর আল্লাহ এক রাতেই বলেছেন, আমি তোমাকে মাফ করে দিলাম। এই কারণেই শবে বরাত এত মূল্যবান। তকদিরের ফয়সালা। কিছু আলেম বলেন, এই রাতে পরের বছরের জীবন মৃত্যু, রিজিক, সুখ দুঃখ এসব আল্লাহর হুকুমে লেখা হয়। সূরা দুখানে আল্লাহ বলেন, এই রাতে সব গুরুত্বপূর্ণ ফয়সালা করা হয়। মানে কি, আজকের দোয়া আপনার আগামী বছরের জীবন বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি গোরস্থানে পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বনি কালব গোত্রের ভেড়ার লোমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। প্রিয় দর্শক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাতে এত ইবাদত করতেন, তখন আমরা কি অবহেলা করতে পারি? যারা ক্ষমা পায় না, এই রাতেও কিছু মানুষ ক্ষমা পায় না, যেমন মুশরিক, হিংসুক, অহংকারী,